والقرآن الحكيم إنك لمن المرسلين। যেটা ভালো লাগছে সেটা হলো যে গ্রামীণ একটি পরিবেশে সবুজ ছায়া ভিত্তিতে এত চমৎকার একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে বাসমান, অথবা মিস্টার হোসেন এবং তার সহযোদ্ধারা, তার সহকর্মীরা, এটি অবাক হওয়ার মতো এবং আনন্দজনক। আসুন আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি। আমার বাচ্চাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমার বাচ্চাকে আপনার বাচ্চাকে আপনার চেয়ে বেশি ভালোবাসবে না অন্য কেউ। আমাদের এই শিক্ষাটাই আমরা এখানে দেওয়ার চেষ্টা করি। কিভাবে একটা প্যারেন্ট, এই যে আপনাদের মাদেরকে আমরা বলি যে আপনারা এখানে বাচ্চা দেওয়ার পরে আপনারা চলে যান, আপনারা থাকবেন না, কিন্তু সব মারা এত ভালোবাসেন ছেলেদেরকে, এত ভালোবাসেন, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে এখানে গরমের মধ্যে থাকবেন, তারপরে বাসায় গিয়ে ফ্যানটাকে ভালো করে কিছু রান্না না যান, বাসায় গিয়ে অন্তত ভালো করে রান্না বান্না করে, রান্না বান্না করে আমাদেরকে খাবার এখানে বসে থাকো কি? আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন, আমরা দায়িত্ব পালন করবো। যদি দেখেন আপনার বাচ্চার দায়িত্ব আমরা পালন না করতে পারি, কমপ্লেন করবেন। কিন্তু আমাদেরকে যখন দায়িত্ব ছেড়ে দিয়েছে, আপনার বাচ্চা আর আমাদের বাচ্চা সেম। শুধু শুধু গরমের মধ্যে থাকার দরকার নেই। বাসায় গিয়ে আরাম করেন, কোরআন পড়েন, হাদিস পড়েন, নামাজ পড়েন, এইসব বাচ্চাদেরকে পিক আপ করেন। এটা কেন সম্ভব হয় না? এটা হচ্ছে আমাদের দেশের কালচার। আমরা এইভাবে ইউজ টু হয়ে গেছি। ছোটকাল থেকে বাচ্চাদেরকে পরনির্ভর করি। আমার ছোট বাচ্চা ব্যাগ নিয়ে কাঁধে করে যায় স্কুলে, আর আপনাদের বাচ্চাকে আমি দেখি, আমার কাছে যখন ভিডিও পাঠায়, বড় বড় বাচ্চা দেখি বাবায় কথা বুঝছেন? বাচ্চাকে আমরা ফুলকু মারাই ঢুকতেছি। হ্যাঁ, বাবার কান্দে ব্যাগ নিয়ে হাঁটে আর বাচ্চা যায়। কেন? বাচ্চাকে আমার শিখাইতে হবে, বাচ্চাকে আমাদের সেলফ সাফিসিয়েন্ট শিখাইতে হবে। গরমে কখনো বাচ্চাকে গিয়ে কাজ করাইছেন? কেন করেন না? তো বাচ্চা করলে তার হাত দোষ করে আপনার বাচ্চা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দেশ সেরা হবে, তাকে আপনাকেই শিখাইতে হবে। আসুন আমাদের এই বাসমা স্কুল এন্ড কালচার সেন্টার, আমরা যে ব্যতিক্রম ধর্মী একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটাকে আমরা রেসপেক্ট করে জানার চেষ্টা করি। সমস্ত কিছু আপনাদের ছেলে মেয়েদের জন্য, সমস্ত কিছু আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদিন আমরা সাকসেস হব।